কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায়, কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটা বড়ই অসহায়। যে মানুষ সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। ভালো থাকার সবচেয়ে বড় উপায় হলো অন্যের দোষ নয়, নিজের দোষ খুঁজে নিজেকে ঠিক করা। জীবনে কিছু কিছু পরিস্থিতি আসে যখন গর্জে ওঠা অনেক সহজ, কিন্তু মুখ চিপে নির্বিকারে বসে থাকাটা অনেক চাপের হয়ে দাঁড়ায়। উড়ন্ত ফানুস আর বহুরূপী মানুষ দুটোই শুরুতে আনন্দ, কিন্তু শেষটা আতঙ্কিত। জীবন খুবই সুন্দর, তাই না? তুমি কিছুই নিয়ে আসো না, তোমার ভাগ্যে কি আছে কিছুই জানো না, তারপরেও তুমি সব কিছুর জন্য লড়াই করো, অতঃপর কিছুই না নিয়ে এই দুনিয়া ছেড়েই চলে যাও। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সব দেয় আবার কারো কাছ থেকে সব কেড়ে নেয়। বিবেকে শরীরে পচন ধরলে মানুষ অন্যায়ের যৌক্তিকতা খুঁজতে শুরু করে। রক্তের সম্পর্ক ছাড়া যদি কোনো মানুষ আপনার জন্য কাঁদে, তাকে কখনো অবহেলা করবেন না। বিশ্বাস করুন, ও আপনাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আজকের মানুষ ভালোবাসার চেয়ে সুবিধা বেশি খোঁজে, সুবিধা শেষ তো সম্পর্কও শেষ। সমাজের কিছু কিছু নিষ্ঠুর নিয়ম মেনে নিলে তুমি ভালো, আর না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, আর মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব। জীবনের কাহিনী থেকে গল্প তৈরি করা যায়, কিন্তু গল্পের কাহিনী দিয়ে জীবন সাজানো যায় না। খুন করলে ফাঁসি হয় একবার, আর ভুল মানুষকে ভালোবাসলে ধুকে ধুকে মরতে হয় বহুবার। মানসিক শান্তি দেওয়ার মানুষগুলো যখন মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, তখন পৃথিবীর কোনো সুখই এনে দিলেও আর শান্তি লাগে না। স্মার্ট ও বুদ্ধিমান লোকেদের 7টি লক্ষণ: তারা একা থাকতে পছন্দ করে, তারা অনেক শান্ত ও দয়ালু হয়, তাদের স্বপ্ন অনেক বড় হয়, তারা কম কথা বলে, তারা নীরবে চুপচাপ পরিশ্রম করে, তারা তাদের মা বাবাকে অনেক ভালোবাসে। পুরুষ চাকরি পেলে ভালোবাসার মানুষকে বিয়ে করে, নারী চাকরি পেলে স্বামী ছেড়ে স্বাধীন হওয়ার চেষ্টা করে। বেঈমান সব সময় ভালোই থাকে, শুধু ভালো থাকতে পারে না তাদের ফাঁদে পড়া বোকা মানুষগুলো। পরিবারকে খুশি রাখার জন্য যার মাথায় টাকার টেনশন ঢুকে যায়, তার বুকে প্রেম ভালোবাসা বলতে আর কিছুই থাকে না। বড্ড শখ ছিল সবাইকে খুশি রাখার, হুঁশ তো তখন হলো যখন খারাপ সময়ে নিজেকে একা দেখলাম। স্বার্থপর মানুষদের কোনো অতীত থাকে না, তাদের থাকে শুধু বর্তমান সুবিধা আর ভবিষ্যতের লাভ। ক্ষমতা পাওয়ার পর ক্ষমতাকে এমনভাবে ব্যবহার করুন যাতে ক্ষমতা চলে যাওয়ার পরেও মানুষ আপনাকে সম্মান করে। হতাশ হলো মনের দুশ্মন, যা মানুষকে ধ্বংস করে। তাই জীবন যত কঠিন হোক, সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। মানুষকে চেনা সমুদ্র মাপার মতোই কঠিন, কারণ মানুষ রং বদলায় ঋতুর থেকেও দ্রুত। পারিবারিক সমস্যা কোনো রসিকতা নয়, এটা আপনার জীবনে যাবতীয় সুখ আনন্দ নষ্ট করার ক্ষমতা রাখে। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। সব দূরত্বেই ভালোবাসা কমে যায় না, বরং কখনো কখনো ভালোবাসা হয়ে ওঠে আরো গভীর, কারণ কিছু দূরত্ব মানুষকে করে তোলে দায়িত্বশীল। তাই সব সময় দূরত্ব মানেই সম্পর্ক ভাঙার কারণ নয়। জীবনে এমন সময় আসবে যখন আপনার অন্য লোকের সাহায্যের প্রয়োজন হবে, এমনকি তারাও আপনাকে সাহায্য করতে ইচ্ছুক, কিন্তু আপনার খারাপ আচরণ, খারাপ কথা বা খারাপ অভ্যাসের কারণে তারা সাহায্যের জন্য এগিয়ে আসবে না। হারিয়ে ফেলেছো তুমি আমায় কোনো এক নতুন মানুষের আশায়, আমিও দেখি সেই মানুষটা কতদিন সুখী রাখে তোমায়। কেউ বলে বন্ধু বড়, কেউ বলে ভালোবাসা বড়, কিন্তু সত্যি বলতে যে মানুষ সম্পর্ককে ধরে রাখে, অসীম যত্নে আগলে রাখে, সেই মানুষটি সবচেয়ে বড়।
ভাগ্যকে গালি দিও না, হয়তো ভাগ্য তোমার জন্য তার সেরা উপহারটাই লুকিয়ে রেখেছে সময়ের আড়ালে। পৃথিবীতে দুটি অনুভূতি লিখে প্রকাশ করা যায় না, পাওয়ার আনন্দ আর হারানোর যন্ত্রণা। গুরুত্ব দিলে বিরক্ত লাগে, আর না দিলে অভিযোগ। আর এভাবেই শেষ হয়ে যায় হাজারো মানুষের যোগাযোগ। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, সব দেয় আবার কারো থেকে সব কেড়ে নেয়। সুখ পেতে হলে রাত জাগবে না, শান্তি পেতে হলে দিনে ঘুমাবে না, সম্মান পেতে হলে প্রয়োজন ছাড়া কথা বলবে না, প্রেম চাইলে আপনজনকে ছাড়বে না। কারো প্রতি কোনো অভিযোগ নেই, তবে প্রচণ্ড আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে, জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো। কথা দিলে কথা রাখতে জানতে হয় প্রিয়। কাউকে কথা দেওয়ার আগে দুবার ভেবে নিও সে কথা তুমি রাখতে পারবে কিনা। কথা দিয়ে কথা না রাখতে পারলে হয়তো তোমার কিছু যায় আসবে না, কিন্তু অপর দিকে থাকা মানুষটার বিশ্বাস ভাঙতে থাকবে। আর এইভাবে বিশ্বাস ভাঙতে ভাঙতে একটা সময় কাউকে বিশ্বাস করাটাই তার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। তোমার কষ্টকে শক্তিতে পরিণত করো। আজ যেটা কাঁদায় কাল সেটা হাসাবে। কষ্টকে জয় করার শপথ নিন। দুর্বল না হয়ে আগুন হন। ব্যথা আপনাকে শেখাবে। কষ্ট মানেই জাগার সময়, ব্যথা ছাড়া শক্তি তৈরি হয় না।